টাকাও দিব মজাও দিব। আমি তো মজা পাইছি, আর ফ্রি ফ্রি মজা পাইতে ছাড়বি কেন? যা। এতক্ষণ লাগে আসতে? ভাইয়া একটা কাজ দিতে পারেন? আমাদের খুব একটা কাজের দরকার। কাজ করবা? তোমরা কি সম্পর্কে? বোন হই। আমার না বাবা মারা গেছে। আমাদের 3 বোনের বাবা মারা গেছে। এখন আমাদের অনেক সমস্যা। আরে আমি আছি, যারা অসহায় দরিদ্র হত দরিদ্র তাদের পাশে দাঁড়াইতে আমার খুব ভালো লাগে। সত্যি ভাইয়া, খুব প্রাউড ফিল হয় যদি তোমাদেরকে উপকার করতে পারি। আমি খুব তো দেখি ভালোই তো, খারাপ না তো, কাজে লাগানো যাবো, সমস্যা নেই। বুঝছো? অভিজ্ঞতা আছে না? কাজ শিখাই দিতে হইব? আমরা তো এগুলো কখনো করি নাই, আমাদের শিখা দিতে হবে। আচ্ছা শিখাই দেবো নি, সমস্যা নাই। না আগে কি শিখবা কও, তুমি না তুমি? তিনজন একসাথে শিখানো যাবে না, যে কোনো একজন একজন শিখাইতে হইব। আচ্ছা আপনার কাছে কি কি কাজ আছে? আমার কাছে অনেক কাজ আছে। তোমরা কোন কাজে পারদর্শী সেটা তোমার বুঝতে হইব। বিষয়টা হচ্ছে তোমরা যদি এক এক করে আমার কাছে আসো, কাজের অভিজ্ঞতা বুঝাইব, কতটুকু পারো, কতটুকু সময় নিতে পারো, কতটুকু টিকতে পারো। একটা ব্যাপার স্যাপার আছে না, কাজ তো আমি দিবই, কাজ নিয়ে তোমরা কোনো টেনশন করো না, কিন্তু শর্ত একটাই। কি শর্ত? কাজ শিখতে হইব একজন একজন করে। ভাইয়া আমরা এই পর্যন্ত তো পড়াশোনাই করছি, বাপ মারা গেছে এই কারণে কাজ খুঁজতে আইছি। আমরা তো কখনো কাজ করিনি, আপনি যদি কাজ শিখিয়ে দেন অবশ্যই আমরা পারবো। ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি না শিখিয়ে দেওয়ার জন্য। হাতে কলমে একদম প্র্যাকটিক্যাল কিভাবে খুলতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, এক্সপার্ট আমি। ঠিক আছে, সব শিখিয়ে দেবো। তাহলে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি তো প্র্যাকটিক্যাল শিখাই দেবো। তাহলে তোমারই তো মনে হয় প্রথম শিখানো ভালো হয়। আপনার তো উদ্দেশ্য ভালো দেখা যাচ্ছে না, কি কাজ শিখাবেন আপনি? ওর গায়ে হাত দেন কেন? শোনো, একটা কাজ শিখাইতে হলে গায়ে হাত না দিয়ে কি কাজ শিখানো? যখন সাইকেল চালায়, সাইকেল দেখবা যে ধইরা কোমর ধইরা হাত ধইরা তারপরে শিখাইতে হয় প্রতিটা কাজের উপর। সমস্যা নাই, সমস্যা নাই। রাগী তো তাই কইতাছে, একটু সহ্য এইসব দেখতে পারে না। না এত বদমাজি হইলে আবার কাজ হইব না। ঠিক আছে? আচ্ছা মাইন্ড নিয়েন না, আমার বোনটা একটু চঞ্চল, ঠিক হয়ে যাবে। ভালো কাজ দিবে না? ঠিক আছে, তোমরা তিনজন যাও তো, যাও যাও। না না না, সমস্যা নাই, আপনি অমন করেন না, আমাদের কাজ দেন, আমাদের খুব কাজের দরকার। তাহলে চলো তোমার দিয়ে শুরু করি। তাহলে তোমরা এখানে দাঁড়াও, হ্যাঁ আমি ওই যে রুমের ভিতর থেকে আসতেছি, একটু কাজ শিখাবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে কোন কাজ দেয়, কেমন করে গায়ে হাত দেয়। আরে না ভালো আছে লোকটা, সমস্যা নেই। আর আমাদের কাজ দিলে এখন তো 2 মুঠো খাইতে পারতাছি না, কাজ দিলে আমরা খাইতে পারবো। বাবা মা তো মারাই গেছে, এখন তো আসি 3 বোনে, এখন 3 বোন কি করবো? খাইতে হইব না, পেট চলতে হইব না। কোনো খারাপ কাজ দেয় তখন? আরে খারাপ কাজ দিত না, আমাকে প্র্যাকটিক্যাল শিখাইবো। আমাকে যদি এই কাজ করে খাইতে হয় তো আমাকে তো পেটটা চলান লাগবো, আমাকে 3 বোনের বাঁচা লাগবো, নাহলে তো না খাই মরে জমগা। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ওয়েট করি, আমার বইনে আসুক। ও যে আসছে। কি ভালো লাগছে না? ভালো লাগছে। ভালো লাগছে, দেখছো? কি করছ রে? কি করছে তোমাদের তো শিখামো। তাহলে চাকরি কি কনফার্ম আমাগো? আর চাকরি কনফার্ম, আর চলবে, হবে হবে। তো শোনো, আমার তো আর এত সময় নেই, তোমার 2 জনরে একসাথে আমি হাতে কলমে ট্রেডিং দিব। আচ্ছা ওরে পরে আমি আগে দেখবো, তারপর দেখে যদি ভালো হয় তাহলে করাবো ওকে দিয়ে, আর নাহলে কারো দিয়ে করাবো না। বোন রাগ করস না, টাকাও দিব মজাও দিব। আমি তো মজা পাইছি, আর ফ্রি ফ্রি মজা পাইতে ছাড়বি কেন? যা। আচ্ছা ঠিক আছে বোন, তোরা যেহেতু টাকা দিছে চাকরিটা কনফার্ম হয়ে গেছে, আমাগো চাকরিটা কনফার্ম হইলে আমরা এবার বিন্দাস চলতে পারবো সুন্দর মতো। খালি চলতে না, নিত্য নতুন পোশাক আশাক সব কিনতে পারবা, কোনো সমস্যা নেই। তো তুমি আগে যাবার চাইছো না? হাত দিয়ে কথা বলবো। আচ্ছা তোমার 2 বোনের একটা কথা কই, ও যদি একটু তেরিং বেরিং করে তাহলে তোমার 2 বোনের চাকরি কিন্তু নট। না না তেরিং বেরিং করব না। আরে তেরিং বেরিং করিস না, করো না, আমরা কি খাবো বলো? আচ্ছা ঠিক আছে, আগে দেখি আগে কেমন কাজটা, যদি ভালো হয় তাহলে করব। ঠিক আছে? ভালোই তো,
গাত হাত না দিয়ে কথা বলেন। শোনো আমি তোমার একটু আগে বলছি না, কোনো বিষয় না, বুঝাও তো বুঝাও। ওটা কোনো বিষয় না। তোর জন্য যদি চাকরিটা জায়গা না পরে না খায়া থাকবি তখন কি করবি? আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চল।